আসসালামু আলাইকুম। সেলাই সংসারে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা কামিজের কাটিং নিয়ে আসছি। কামিজটা আমি আগেই 4 ভাঁজ করে নিয়েছিলাম। এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দেব। লম্বা আমি নেব 46, এখানে সেলাইয়ের পর থাকবে 44 ইঞ্চি। এই যে আমি এখানে 46 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এখন আমি কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধে আমি নেব 6.5 ইঞ্চি। তারপরে আমি আলমোড়ের মাপটা নিয়ে নেব। এখানে আমি নিলাম 7 ইঞ্চি। তারপরে একটা লম্বা করে দাগ এঁকে নেব। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আমি, যাতে আপনারা অল্পতেই বুঝতে পারেন, সেই জন্য। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। বডি হচ্ছে 48 ইঞ্চি। 48-এর 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। এখন আমি হিপের মাপটা নিয়ে নেব। হিপে নেব 14 ইঞ্চি। যে যার মতো নিতে পারেন, 13-12, কেউ যেমন খুশি। আমরা 14 ইঞ্চি নিলাম। এখন হিপে আমি নিয়ে নেব 4 ভাগের 1 ভাগ। বডির 48 ইঞ্চির অর্ধেক 12 ইঞ্চি। আর এখানে নিয়ে নেব আমি 11 ইঞ্চি। এই জায়গাটাও যে যার মতো করে শেপ দিতে পারেন। হ্যাঁ, এই যে আমি এখন লম্বা করে দাগ এঁকে নিলাম, একটু রাউন্ড করে। এখন আমি নিয়ে নেব ঘের। ঘের হবে আমার এখানে 28 ইঞ্চি। 28-এর ভাগ হচ্ছে 14 ইঞ্চি। এখন এখানে আমি লম্বা করে দাগ টেনে নিলাম। দাগ টেনে দেব একটা। এইভাবে দাগ টেনে নেবেন। এখন আপনারা আলমোড়টা এইভাবে 1-1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিবেন। দিয়ে তারপরে এরকম করে রাউন্ড করে এঁকে নেবেন। এঁকে নেওয়ার পরে তারপরে আমরা কাটিংয়ে চলে যাব। এইভাবে এই জায়গা দিয়ে এই দাগে দাগে আপনারা কেটে নেবেন। তারপরে এখানে দাগের থেকে আপনারা 1 ইঞ্চি বাহিরে কাটিং করবেন, যেটা আপনাদের সেলাইয়ের বাহিরে থাকবে। আর সেলাইটা আপনাদের দাগের উপরে হবে। এইভাবে কাটিং করে নেবেন। এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন, একটু কেটে নেবেন। আর এই জায়গায় একটু কাটিং করে দেবেন। এবার আমি কামিজটাকে 2 ভাগ করে নেব। দুটো আলাদা করে নেব, পিছনের পাট আর সামনের পাট। এখন আমি পিছনের গলাটা কেটে নেব। পিছনের গলায় আপনারা নেবেন প্রথমে 2 ইঞ্চি কাঁধের এই জায়গায়। তারপরে লম্বায় নেবেন 4 ইঞ্চি, যে যেমন নেয় আর কি। আমাদের 4 ইঞ্চি নেওয়া দরকার, তাই আমরা 4 ইঞ্চি নিয়েছি। এভাবে আপনারা একটু রাউন্ড করে কেটে নেবেন গোল গলার জন্য পিছনের। এইভাবে কাটিং করে নিলাম। এখন এটা আমি সাইডে ভাঁজ দিয়ে সরিয়ে রাখবো। এখন আমি নিয়ে নেব সামনের পাটটি। সামনের পাটটি এইভাবে ভাঁজ করে নেবেন। সুন্দর করে ভাঁজ করে নিয়ে আপনারা এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পরে সামনের গলাটা কাটিং করে নেব আমরা। আগে এই দেখিয়ে দিচ্ছি কতটুকু নিতে হবে। আপনারা সামনের গলাটাও নেবেন 2 ইঞ্চি। এইভাবে 2 ইঞ্চি নিয়ে তারপরে লম্বায় নেবেন 5.5 ইঞ্চি। কেউ 6 ইঞ্চি নেয়, 7 ইঞ্চি নেয়, কিন্তু আমরা 5.5 ইঞ্চি নিচ্ছি। এইভাবে তারপরে এটাকে আমি পান গলা বলে সম্ভবত, এটা আমি এঁকে নিলাম। এভাবে আপনারা কাটিং করে নেবেন। এই আমাদের গলাটা কাটিং হয়ে গেছে। এখন আমরা আলমোড়টা তালপাট কেটে নেব সামনের গলায়। এটা কিন্তু সামনের গলায় শুধু কাটতে হয়, পিছনের বেলা না।
এইভাবে কেটে নেবেন। খুব সহজ করে আমি দেখানোর চেষ্টা করছি, যদি আপনাদের কোনো উপকারে আসে। এখন আমি হাতাটা কেটে নেব। অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে হাতা কিভাবে কাটিং করতে হয় পুরোপুরি দেখিয়ে দেব, অন্য একটা ভিডিওতে। এখন আমি এই হাতাটা কাটিং করে নিচ্ছি। কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। এই হাতাটা একটু জোড়া হবে, সেই জন্য আমি এটাকে কাপড়টা পুরোপুরিভাবে ভাঁজ করে নিচ্ছি। খুব সহজভাবে আপনাদের অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে হাতা কাটিং করতে হয়। এখন আমি হাতাটার লম্বার মাপ নেব 17 ইঞ্চি। যেহেতু এটার হাতায় পাইপিং হবে, সেই জন্য আমি আর বেশি নিচ্ছি না, 17 ইঞ্চি নিয়েছি। আর এখানে নেব আমরা 7 ইঞ্চি। 1 ইঞ্চি থাকবে হলো সেলাইয়ের বাইরে, আর 6 ইঞ্চিতে আমি সেলাই করব, সেই জন্য আমি 7 ইঞ্চি। সবসময় সেলাইয়ের থেকে 1 ইঞ্চি বাড়তি নেবেন। আর এখানে আমি ওখানে 17 ইঞ্চি নিলে এখানে নেবেন আপনারা 14.5 ইঞ্চি। আর এখানে নেবেন হচ্ছে গিয়ে 10 ইঞ্চি। যাদের বডি 48 ইঞ্চি থাকে তাদের জন্য এখানে আপনারা 10 ইঞ্চি নিতে হবে। এবার আমি কাটিং করে নেব। এইভাবে হালকা একটু রাউন্ড করে কেটে নেবেন হাতাটা। এইখান থেকে কেটে পুরো বরাবর একেবারে ওই দাগটার, এই দাগটার এই জায়গায় আমি কাটিং করে নিলাম। এবার আমি সোজাসুজি এইভাবে কেটে নিলাম। এবার আমার হাতা কাটিংটা শেষ। আজকের জন্য এই পর্যন্তই। আমার হাতাটা কাটিং হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।